आपका घर में फर्नीचर का रिक्वायरमेंट है तो बोलना। আমরা আসছি এখানের মধ্যে আজকে একটা নতুন রুম খুঁজতে। তো আমরা যেখানে আগে রুমে থাকতাম সেটা হচ্ছে এখন একটা অফিস খোলা হবে, এই জন্য আজকে নতুন একটা রুম খুঁজতে এসেছি। তবে ইমিডিয়েটলি যেহেতু আমাদের রুম লাগে এই জন্য এরকমই একটা রুম পেয়েছি। আর রুমটা হচ্ছে একদম নিউ, কেউ নেই এখানে, এর আগেও কেউ থাকেনি, তো একেবারেই নিউ রুম, এই জন্য কিন্তু আমরা এটা নিয়েছি। তো রুমটা আগের অনুযায়ী একটু ছোট আছে আর সেমি ফার্নিশ, মানে ফার্নিশ কভার টাভার নেই। যাই হোক, এখন ইমিডিয়েটলি যেহেতু লাগবে ওই জন্য কিন্তু আমাদের এইটা নেওয়া। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো কেমন হয়েছে। এমনি টোটালি সব কিছুই ঠিকঠাক আছে, ভালোই লেগেছে। রুম দুটোও আছে 2 BHK আর কিচেন সেপারেট। এদিকে ঠাকুরঘর আছে ছোটো মোটো একটা। ঠাকুরঘরটা দেখে আমার বেশি পছন্দ হয়ে গেছে, এই জন্য মনে করলাম যে না ঠিকঠাকই আছে, চলো এটাই নিয়ে নিই। তো আজকে রুমটাই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, বলবা কেমন হয়েছে রুমটা। তারপরে যদি কোনো অসুবিধা দেখি তাহলে না হয় পরে আবার চেঞ্জ করা যাবে। কিন্তু ইমার্জেন্সি এর থেকে ভালো রুম মানে হায়দ্রাবাদে যে সেন্টারে সিটিতে পাওয়া যায় না, আর পাওয়া গেলে অনেক কস্টলি, যেরকম 20 থেকে 30,000 হয়। তো এটা মোটামুটি আমাদের বাজেটের মধ্যে ঠিকই আছে। আর সেলারটা অনেক বড়, এই যে দেখো সেলারটা অনেক বড়, এখান থেকে নিয়ে পুরো এই যে গেট অব্দি সেলারটা অনেক বড়। এখানের মধ্যে আমরা বেরিয়ে একটু টাইম পাস করতে পারি। হ্যাঁ, আর এখানে মেইন মজার বিষয় হলো একটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো এই জায়গাটা একটু স্পেস খালি রয়েছে, ভীষণই ভালো। এই জায়গাটা একটু খালি আছে জায়গাটা। আর এই এরিয়াটা কিন্তু নতুনই, একবারে সবাই নতুনই এখানে বিল্ডিং করছে, নতুন নতুন থাকছে। তো এই ঘরটাও নতুনই হয়েছে, এই জন্য বেশি ভালো লাগছে, ফ্রেশ ঘরে ঢুকতে ভালো লাগে। ওকে, এটার নাম আরামুয়া নিবাস। হ্যাঁ, আরামমিয়া নিবাস। ওকে, আরামমিয়া নিবাস। ওকে, তো এই যে এদিকে রোড টোড এখনো ভালো মতন হয়নি, হবে আস্তে আস্তে হয়ে যাবে, বছরের মধ্যে হয়ে যাবে।